নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে বিশ্বের অনেক দেশেই উদ্বেগের মধ্যে রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এই দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চীনা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করবেন, যা চীনা অর্থনীতিকে কিছুটা ঝামেলায় ফেলতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াতে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলা কয়েক দশক ধরে দ্বন্দ্বের অবসান না হওয়ায় এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী হামলা ও উত্তর কোরিয়ার সেনা পাঠানোকে ব্যাপক সমালোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এছাড়া বিবৃতিতে বন্দর, জ্বালানি এবং পরিবহনের ক্ষেত্রে ফিলিপাইনকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশনের বৈঠকের ফাঁকে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেন।